Assalamu alaikum. I hope you are better than yesterday. I am Ariful Islam, the founder of Practice English. আজকে আমরা শিখব কিভাবে দিস দিয়ে কাছের কোনো জিনিস বা ব্যক্তিকে বর্ণনা বা পরিচয় করাতে হয়। যেমন দিস ইজ মানে হচ্ছে এইটা একটা। আমাদের কাছে কাছে কিন্তু অনেক কিছু থাকে যে এইটা কাছের যে বিষয় সেগুলো কীভাবে বলতে হয়। তাহলে দিস ইজ নট মানে কি এটা হয় না। তাহলে দিস ইজ এ স্মার্ট বয়, এটা একটি বুদ্ধিমান ছেলে। দিস ইজ নট মাই ফোন, এটা আমার ফোন না। দিস ইজ এ কি, এটা তো মার্কার না। দিস ইজ এ ফ্যান, দিস ইজ এ সামথিং রিমোট, ওকে, সামথিং লাইক দ্যাট। তারপরে হচ্ছে দিস ইজ এ বুক। তার মানে কি কোনো কিছু যখন আমরা বলতে চাই তখন দিস ইজ দিয়ে বলতে হয়। দিস ইজ এ বয়, এটা একটি কি ছেলে। দিস ইজ এ ফোন, এটা একটি ফোন। দিস ইজ এ শার্ট, দিস ইজ নট এ শার্ট। দিস ইজ এ বয়, এটা একটি ছেলে। দিস ইজ নট এ বয়, এটা একটি ছেলে না। দিস ইজ এ ফোন, এটা একটি মোবাইল ফোন। দিস ইজ নট এ ফোন, এটা একটি মোবাইল ফোন না। দিস ইজ এ শার্ট, এটা একটি শার্ট। দিস ইজ নট এ শার্ট, এটা একটি শার্ট না। দিস ইজ এ বুক, দিস ইজ নট এ বুক। তো এরকম করে দিস ইজ মানে কোনো কিছু, দিস ইজ নট মানে এটা কোনো কিছু না। ঠিক আছে, এরকম করে কিন্তু আমরা কি করতে পারি, প্র্যাকটিস করতে পারি। তার মানে আমরা এখন থেকে আমরা দেখেন, আমরা কিন্তু অনেক কঠিন বিষয় জানি না বলে ইংলিশে কথা বলতে পারি না, বিষয়টা এরকম না। বরং আমরা অনেক সহজ বিষয় আমরা বলতে পারি না বলে আমরা ইংলিশে মুখ থেকে বের হয় না। তার মানে আপনার যে বর্তমানে যেখানে আছে, অফিস হতে পারে, বাড়ি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, আপনি আশেপাশে তাকালে দেখতে পারেন অনেক কিছু আপনার আশেপাশে আছে। আপনার শরীরে অনেক কিছু আছে, মাইক্রোফোন আছে, কটি আছে, পাঞ্জাবি আছে, হ্যাঁ, কলম রয়েছে, এবং হচ্ছে কি এটা একটা রিমোটের মতো এটা রয়েছে। আবার হচ্ছে কি এখানে হোয়াইট বোর্ড রয়েছে, অনেক কিছু কিন্তু রয়েছে। কিন্তু এই কথাগুলোই কিন্তু আমরা আসলে বলতে গেলে মুখে আসে না। তার মানে যত কিছু আপনার কাছে থাকবে একটা, সেগুলোকে আপনি দিস ইজ দিয়ে বলবেন। দিস ইজ এ ফ্যান, দিস ইজ এ রিমোট, দিস ইজ এ বুক, দিস ইজ এ হোয়াইট বোর্ড, দিস ইজ এ ডিজিটাল স্মার্ট হোয়াইট বোর্ড। তো এরকম করে দিস ইজ দিয়ে বলতে পারেন। দিস ইজ নট মানে কোনো কিছু না হলে সেটা বলতে পারেন। সো আমরা কিন্তু এগুলো প্র্যাকটিস না করার কারণে অনেক কিছু আমরা ভালো করে পারি না। তারপরে দেখেন দিস ইজ মাই নিউ ওয়াচ, এটা আমার নতুন একটি ঘড়ি। এগুলো খুবই সহজ, এগুলো আপনি জাস্ট একবার রিডিং পড়লে পারবেন। রিডিং করার জন্য এগুলো দেওয়া হয়েছে। তারপরে যারা একদম পারে না তাদের জন্য আর কি। ঠিক আছে, সো বিষয়টা হচ্ছে এরকম। সো দিস ইজ দিয়ে আপনার আশেপাশে কীভাবে বলতে হয় সেগুলো আপনি প্র্যাকটিস করেন। মানে জানেন তো দিস ইজ মানে হচ্ছে এটা, কিন্তু কথা বলার সময় আপনি বলতে পারেন না। সো দিস ইজ দিয়ে কতভাবে বাক্য তৈরি করা যায়, আপনার আশেপাশে তাকান, সেগুলো দিয়ে বাক্য তৈরি করেন। ঠিক আছে, কথা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।